Recording in progress. খেয়াল করো, তাহলে আমরা চ্যাপ্টার 10 শুরু করছি আজকে। এখানে আমরা বলতেছিলাম যে গ্যাসের সূত্র হচ্ছে চারটা। একটা হচ্ছে বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল বলতেছেন যে আয়তন চাপের ব্যস্তানুপাত। আয়তনের উপর আমি চাপ বাড়াই, আয়তন ছোট হবে, চাপ কমালে আয়তনটা বড় হবে। গ্যাসের চ্যাপ্টারটা পুরোটাই গ্যাসের চ্যাপ্টার, এখানে অন্য কোনো কিছু অ্যালাউড না। হ্যাঁ, চার্লসের সূত্র হচ্ছে, এটা আমরা ফিজিক্যাল থেকে পড়ে আসছি, না বুঝাও যে আমি যদি চাপকে স্থির রাখতে পারি, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে। সিম্পল জিনিস। বাট এটা খেয়াল রাখবা, যখন আমরা বড় হাতের টি দিয়ে টেম্পারেচার বুঝাবো, এখানে কেলভিন স্কেয়ার নেওয়াটা জরুরি। হ্যাঁ, খেয়াল রাখবো সবাই। পয়েন্ট নাম্বার 3 আসো। তাহলে একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র। লেখো অ্যাভোগাড্রো সূত্র, লেখো অ্যাভোগাড্রো। লেখো অ্যাভোগাড্রোর সূত্র। লেখো স্থির তাপমাত্রা ও চাপে, এখানে তাপমাত্রাও স্থির থাকবে, চাপও স্থির থাকবে। লেখো স্থির তাপমাত্রা ও চাপে স্যার আরেকবার একটু বলুন। বলছি স্থির তাপমাত্রা ও চাপে, তাপমাত্রাটাও স্থির, চাপটাও স্থির। তাহলে বলতেছে গ্যাসের আয়তন অণুর সংখ্যার সমানুপাতিক। মনে করো কোন একটা জায়গায় তাপমাত্রাও চেঞ্জ করবা না, চাপও চেঞ্জ করবা না, কিন্তু আমি চাই গ্যাসের পরিমাণটা বাড়াই, তাহলে আমি অণুর সংখ্যা যোগ করব, আরো গ্যাস আনবো। সিম্পল জিনিস। তো অ্যাভোগাড্রো বলতেছেন তাপমাত্রা এবং চাপ দুটাই যদি স্থির থাকে, লেখো, তাহলে গ্যাসের আয়তন অণুর সংখ্যার সমানুপাত। যতগুলো অণু হবে আয়তন তত বেশি হবে, অণু কম হলে আয়তন কম হবে। অণুর পরিমাণ না, সমানুপাতিক বলছি তো, আমি তো সমান বলি নাই। হোয়াট ইজ সমান? তোমার আমার বয়স সমান হবে, সমানুপাতিক তো সমান না। তুমি বাড়লে আমি বাড়তেছি, অণুর সংখ্যা বাড়ালে আয়তন বাড়বে, সমানুপাতিক। ক্লিয়ার? এটা কিন্তু ফ্রেশ চ্যাপ্টার। হ্যাঁ, খেয়াল রাখো, মানে এটা এটা কিন্তু আবার বলতে পারবো না যে মাঝখান থেকে ঢুকছি। ঠিক আছে, তুমি চাইলে ওই যে শম্ভুদের কাছে আপনার এটা কিন্তু করতে পারবে, চান্স আছে। ঠিক আছে,
ভাইয়া আরেক ওই জায়গায় ডেফিনিশন দেখছি যে ইয়া যে কোনো গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ মোলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম অকুপাই করবে, এটা হইলো অ্যাভোগাড্রোস। এখন দিব কোনটা? কথা তো সেম কথাই হইলো, মানে মানে নির্দিষ্ট পরিমাণ হলে এতে কি আয়তন সেম। হবে? হ্যাঁ হ্যাঁ। মানে ধরেন অনেকে তো আবার বুঝবে না সেকেন্ডটা, তো আগেটাই হ্যাঁ দিব। এই জন্য এটা দেওয়াটা বেটার না, যে তাপমাত্রা এবং চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন অণুর সংখ্যার সমানুপাতিক, এটা বেটার। আচ্ছা। 4 নম্বর লটা নিয়ে তর্ক আছে, এটা কে আবিষ্কার করছে। এটাকে আমরা না, আমি আমি বলি চাপীয় সূত্র, এটা কেউ বলে গে-লুসাকের সূত্র, কেউ কেউ এটাকে রেনোর সূত্র বলে, রেনো। যাই হোক, মোটামুটি আমাদের বইগুলোতে চাপীয় সূত্র নামে পরিচিত। সো দেখতেছো সবকিছুই একবার করে স্থির হয়েছে, তাহলে স্থির হয় না আয়তনটা না। দেখো স্থির আয়তনে গ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে স্থির আয়তনে গ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়াইলে তাপমাত্রা বাড়বে, চাপ কমলে তাপমাত্রা কমবে। যদিও এগুলো আমাদের ফিজিক্সে সংজ্ঞা ছাড়া তেমন কোনো গুরুত্ব বহন করে না। কেমিস্ট্রি পড়ার সময় এখান থেকে আমরা অনেক বড় বড় গ্রাফ আঁকবো, কাজ একটু বাড়বে ওই সাইড। এখানেও গ্রাফ আছে, দেখাবো আমি তোমার একদিন। বাট ফিজিক্সে সাধারণত এই টাইপের কোশ্চেন গুলো আসে না। ওদের বোর্ড কোশ্চেনে দিবে হয়তো, বা অ্যাসাইনমেন্টে দিবে গ্রাফটা, ঠিক আছে, ফালতু কিছু কোশ্চেন করে রাখছে। আচ্ছা এখন শোনো, তাহলে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, চাপিও। সো নেক্সট টপিকটার নাম হবে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। লেখো, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। সবাই লেখো, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র মানে সমন্বয় বলতে আমরা বোঝাই দুটা মিলাইলে কি হয়। তো বলতেছে বয়েল বলছে এইটা, সরি, বয়েল বলছে এইটা, চার্লস বলছে এইটা, রাইট? মানে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির। তো আমরা যেটা মিলাইয়া চিন্তা করি, ভি সমানুপাতিক টি বাই পি, মানে টি এর সমানুপাতিক পি এর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বা দিলে একটা কনস্ট্যান্ট পদ আনি, টি বাই পি। অতএব পিভি বাই টি সমান সমান কনস্ট্যান্ট, পিভি বাই টি। হ্যাঁ, এখানে সবগুলাই পরিবর্তনশীল, কেউ স্থির না এখানে। অর্থাৎ আয়তন স্থির, আয়তন পরিবর্তনশীল, চাপ পরিবর্তনশীল, আবার তাপমাত্রাও পরিবর্তনশীল। অনুপাতটার নাম হবে কনস্ট্যান্ট। মানে তুমি কোন একটা গ্যাসের আয়তন করলা V1, চাপ করলা P1, তাপমাত্রা T1, এই অনুপাতটা ওকে, আবার এই অনুপাতটা ওকে, তো সমান লেখা যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চ্যাপ্টারের প্রথম সূত্র, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আবার বলো, তুমি 9-10-এ পড়ছিলা মহাকর্ষ সূত্র, F সমানুপাতিক M1 M2 পড়ছিলা, F সমানুপাতিক 1/r², বুঝছিলা? তারপরে পড়ছিলা F সমানুপাতিক M1 M2/r²। তারপরে এটাকে সমান করে জি আনছিলা, চিনছো রে? কোন দুটাকে? মানে টি আর কেন, আয়তন কি কনস্ট্যান্ট? সমান? তুমি ভালো প্যাচ লাগাচ্ছ কেন? সমান তো না জিনিসটা, তুমি কথাটা বুঝো। তুমি কি বলছো টি আর ভি সমান? তুমি সমান দেখাবো কেমনে? উঠা দিলে কি করলা? তাহলে কিভাবে হয়?
ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি আমার উপর ডিপেন্ডেন্ট না। কথাটা বুঝো নাই। সময় যাচ্ছে, তার সাপেক্ষে আমার স্মরণ হচ্ছে, এটা হচ্ছে লাইন। স্মরণ যাচ্ছে, তাহলে তো টাইম চেঞ্জ হচ্ছে, এটা তো কোনো কথা হলো। কার উপর কে ডিপেন্ডেন্ট, তাই তো আমি উল্টা করেই বলতাম টি ভি এর সমানুপাতিক। আমি কিন্তু বলছি ভিটি এর সমানুপাতিক, তার মানে চেঞ্জ করবা কারে, টি রে, তার রেসপেক্টে ভি চেঞ্জ। বুঝতে পারছো? মানে তুমি নর্মালি ভাবো গ্যাসের আয়তন চেঞ্জ করতে গেলে তুমি প্র্যাকটিক্যালি কি করবা, তাপমাত্রা বাড়াবা না? তুমি ভাবো নাকি তুমি আয়তন বাড়ায় তাপমাত্রা বাড়াবা? চিন্তা করে দেখো। তো এই জন্য বিজ্ঞানীদের কথাগুলা প্র্যাকটিক্যালি তো আমাকে আসতে হবে, তাই না? প্র্যাকটিক্যালি। তো P1V1/T1 সমান P2V2/T2। ওকে, নেক্সট টপিকস এর নাম লেখো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। তাহলে ভি সমানুপাতিক এন লেখি। ভি সমানুপাতিক যদি 1/P হয়, টি হয়, তাহলে সমানুপাতিক এন না, নাকি? তাহলে সবগুলা মিলাইলে কি দাঁড়াইতেছে, 1/T ইন্টু এন। তাহলে আসলো পিভি সমান সমান এন কেটি। ওকে, কি আসলো? পিভি সমান সমান এন কেটি। ওকে, সবাই ক্লিয়ার আমার কথাটা? পিভি সমান সমান কি আসলো? যেহেতু এই সমীকরণে কনস্ট্যান্ট পদটা আমি রেখে দিচ্ছি, কে আছে না, মানে আমি চাচ্ছি এভাবে উপস্থাপন করতে কে থাকো। সাধারণত একটা কনস্ট্যান্ট পদকে কে বা সি দিয়ে লেখা হয়, অন্য পদ দিয়ে তো লেখা যায় না। যেমন এখানে আমি জি আনছি, এটা কি কনস্ট্যান্ট পদ না? এখানেও কে এন এর আনবো আমি। এই তুমি ঠিক কথা বলছো, জি এর তো মান আছে, জি এর মান থাকাতে জি কে আমরা প্রকাশ করছি জি দ্বারা, রাইট? এখানে আমরা যে কনস্ট্যান্টটা ইউজ করব বা বিজ্ঞানীরা ইউজ করছেন, তারও একটা মান আছে। এই জন্য বিজ্ঞানীরা বললেন আজকের পর থেকে তুমি এখানে কে এর জায়গায় আর লিখবা, আর কিছুই না, জাস্ট কে এর জায়গায় আর। এবং তুমি আমাকে অ্যান্সারটা, তুমি আমার কোশ্চেন না করে অ্যান্সারটা দিয়ে দিচ্ছ যে আর এর তো মান আছে। মানে কে তো পৃথিবীর সবাই রে বোঝায়, ঠিক না? ঠিক আছে ব্যাপারটা? এখান থেকে আসছে, বুঝছো না সবাই? ওকে, তাহলে এই আর এর নামটা কি? মোলার গ্যাস ধ্রুবক। কি বলে? মোলার গ্যাস ধ্রুবক। লিখে নাও, ময়কার লয়াকার বসিন্নারো মোলার গ্যাস ধ্রুবক। আসতেছে একক নিয়ে। তুমি যদি চাও যেটা সংজ্ঞাটা লিখতে পারো, এই সংজ্ঞাটা কেমিস্ট্রিতে মাস্ট আসে, ফিজিক্সে খুব একটা দেয় না, কিন্তু কেমিস্ট্রিতে দেয়। কেমিস্ট্রি বলতেছে কি, এক মোল গ্যাসের তাপমাত্রা, লেখো সংজ্ঞা লেখো আর এর মান। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে, অবশ্যই কোনো গ্যাসের, রাইট? গ্যাস নিয়ে আমরা পড়তেছি চ্যাপ্টারটার মধ্যে। কোনো গ্যাসের এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, কাজ, কেন কাজ বললাম ব্যাখ্যা দিচ্ছি। যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। হ্যাঁ, চাপ মানে নিউটন পার মিটার স্কোয়ার, আয়তন মানে মিটার কিউব, রাইট? গুণ করলে কি আসে? দিস ইজ জুল।
কাজ। গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফল মানে জুল। আসছে চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার ফিজিক্স, এখান থেকে শুরু হবে পড়াটা। ওটাও গ্যাসের চ্যাপ্টার, এখন আমরা গ্যাস নিয়ে পড়বো। আমাদের পুরান বইয়ে দুটো একসঙ্গে ছিল, আলাদা করে দুটা পার্ট চলে গেছে। তাপ, তো আমরা মনে রাখবো গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফলকে কাজ বলে। কি বলে? প্রমাণটা বুঝছো ভাই? স্যার বুঝছো তো? তাহলে ডেফিনেটলি একবার বলবেন। হ্যাঁ, 1 মোল তুমি লিখতে পারো যে 1 মোল গ্যাসের টেম্পারেচার যদি আমি 1 কেলভিন পরিমাণ বাড়াইতে চাই বা পরিবর্তন করতে চাই, তো সেক্ষেত্রে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়, যতটুকু কাজ হয়, তারে বলা হয় এই মোলার গ্যাস ধ্রুবক। 1 মোল, তুমি দেখো 1 মোল গ্যাস নিবা, তাপমাত্রা 1 কেলভিন বাড়াইবা অথবা কমাইবা, তুমি পরিবর্তন লিখতে পারো। যে পরিমাণ কাজ করতে হবে তার নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। দ্যাটস ইট। হ্যাঁ আসতেছি। আরে মান নাই মানে ওর মান যে তুমি কানবে একটু পরে যে এত মান কেন ওর? মান নাই মানে কি কইলা? ওর মান নিয়ে তো আমরা ঝামেলায় পড়বো একটু পরে। সো আমি তোমাকে, অনেকেই তোমরা জানো, তাও আমি লিখে দেই, আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমরা আয়তনের 6টা একক ইউজ করতে পারি, বিভিন্ন সময় ইউজ করি। অনেকেই জানো, অনেকে অনেকবার লিখছো, তাও একবার লেখা দিই। এই 3টা একক আসলে সেম জিনিস। সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, মিলিলিটার, খেয়াল রাখবা এলটা বড় হাতের, হ্যাঁ। সিসি, সিসি হুন্ডা বাইক গাড়ি ইঞ্জিন নাম শুনছো, এত সিসি এত সিসি। হোয়াট ইজ সিসি? কিউবিক সেন্টিমিটার। 3টা একই জিনিস। দোকানে গিয়ে বলো না যে 500 ml কোক দেন, বলো কেউ? বলো না। তা আজকে থেকে কি বলবা? 500 সিসি কোক দেন, অসুবিধা নাই। কিন্তু অ্যাকচুয়ালি মানে বলার ক্ষেত্রে একটা এক জায়গায় সুইটেবল। কোক কেনার ক্ষেত্রে সিসি ওয়ার্ডটা কেউ ইউজ করি না, বুঝতে পারছো না? যেমন আমরা বন্ধুরা বান্ধবীরা একসাথে হলে অনেক কথা বলি যেগুলো আব্বা আমার সঙ্গে উচ্চারণ করা যায় না। যেমন আমি আমার বন্ধু বলে মাম্মা কেমন আছো, কারণ আমার আম্মার সঙ্গে মামা বলি, আমার আম্মা আমাকে বাইরে ডাকছে, ঠিক না? বা কুত্তা বিলে আমরা তো কত রকমের গালিগালাজ করি না বন্ধুদের নামে। আমার কেউ বলে মোটা, কেউ বলে লম্বু, কেউ বলে বেহুদা, এগুলো আমার আম্মার সাথে রাগ করবে না? তো সব জায়গায় সব কথা বলতে নাই, ওকে? এটা হচ্ছে নিয়ম। আর এই জন্য দোকানে গিয়ে আবার এটা বলবো যে 5 সিসি কোক দেন, যদিও মিনিটটা সেম হয়। সিসি ওয়ার্ডটা আমরা ইউজ করি কোথায়? গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে। ওখানে আবার কেউ 500 ml বলবে না, বুঝছো? ওখানে আবার 15 সিসির গাড়ি কিনছি, 16 সিসির গাড়ি কিনছি, বা হোমিওপ্যাথিকের ওষুধ কিনতে গেলে এই ধরনের ওয়ার্ড গুলা উচ্চারণ নেই, খেয়াল রাখবে। বাট একই জিনিস। এই 3টার যে কোনো একটাকে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, এটাকে আমরা 10⁻³ বলতেছি। দিস ইজ ডেসিমিটার কিউব বা লিটার। কি? ডেসিমিটার কিউব বা লিটার, একই জিনিস। এটা কিন্তু বা দিছি, আবার বাই মনে করো না, বাই লিখা দেই ভাই। হ্যাঁ, একই জিনিস। ডেসিমিটার কিউব আর লিটার এক জিনিস। 10⁻³ দিয়ে গুণ করলে মিটার কিউব হয়। ওকে, এই তো তাহলে 6টা একক হলো না? 3টা 5টা 6টা। না আরো দরকার তোর? ও এসআই একক, এসআই একক মানে বিজ্ঞানীরা ভালোই বানাইছিল, কিন্তু আমরা ছাড়তে চাই না পিছনের পড়াগুলো, বুঝছো নাই? সবাই যদি আমরা এটাতে ইউজ করতাম তাহলে ভালো হতো না, কিন্তু সবাই এটাতে ইউজ করেন। ঠিক আছে, এটা সমস্যা। তুমি যখন ইন্টারন্যাশনাল চিন্তা করবা, বাইরে পড়ালেখা করতে যাবা, যেমন তুমি আমেরিকায় গেলে ওরা সব ফুট পাউন্ডে হিসাব করে, ওরা এগুলো একটাও মানে না। তখন তুমি কি করবা? পড়ালেখা করবে না? নাকি বলা যে না আমি পড়বো না? আমরা এমন একটা গরিব দেশে জন্মগ্রহণ করছি, যদি বলে যে আমেরিকায় গেছে রাস্তা সুবি, তাও আমরা রাজি আছি। রাজি আছি না বলো? আসিস কিনা? কিন্তু ঢাকা শহরে আমরা 5 তলা বাইরে থেকে আমাদের ভালো লাগে, আমেরিকার রাস্তায় ঘুমাবো এটা আমাদের ভালো লাগে, কারণ আমেরিকায় থাকে। এটা হাসি আছে চেহারার মধ্যে। তোমার না, মানে আমারও একই নিয়ত, আমি তোমাদেরকে বলিনি, আমারও একই নিয়ত। ক্লিয়ার? সো সেন্টিমিটার কিউব, ml, সিসি, ডিএম কিউব, লিটার, মিটার কিউব, 6টাই লেখো। 1 মিনিট পরে আমি লিখে দিচ্ছি, আপনার আসতেছে, এটা বুদ্ধিমাতায় আছে।
ঠিক আছে। শিকল দিয়ে দেবো কেমন দিলে শিকলটা আপনি বলে রকেট দিয়া তোমার যাওয়া যাবে দেখাই দেয় না ভাই বাইরে দিয়ে একটু ঢুকলে মনে করো মিস্টেক হবে শেষ পোলাপান ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি এর বাইরে কোনো একক পাবো না। এটা বুঝছো আমি কি করছি? কনভার্সন, যদিও ফিজিক্সে খুব কনভার্সন লাগবে না, কিন্তু কেমিস্ট্রি প্রচুর লাগবে। কেমিস্ট্রি আমরা যেখানে আজকে 6টা ম্যাথ করবো, তুমি ওখানে কেমিস্ট্রি এই সূত্র দিয়ে 30টা ম্যাথ করবা। এই জাস্ট কনভার্সন, আর কিছু না। মানে ধরো একটা V1 দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, একটা V2 দেওয়া আছে মিটার কিউবে, সূত্রে বসাবা কেমনে? হয় ওকে সেন্টিমিটার কিউব বানাতে হবে, নাহলে ওর মিটার কিউব বানাতে হবে, রাইট? তো এই চেঞ্জ গুলা বুঝছো? এখান থেকে এখানে আসবে 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻³ দিয়ে। তাহলে এখান থেকে এখানে কি যাবা, 10⁻³ দিয়ে গুণ করবা। যেটা দিয়ে 1000 দিয়ে ভাগ করে সেটা 1000 দিয়ে গুণ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। খাতা লেখো চাপের একক সমূহ। বললাম তো তুমি SI CGS MKS সব শেষ করলা, যেদিন আমেরিকা যাবা সেদিন তোমাকে FPS শিখে যেতে হবে। তখন তুমি না করবা না, করবা তাহলে? মানে আমার এক আতেল বন্ধু আছে, আমরা নর্ডেন থেকে একসাথে পড়ি, তো বুয়েটে আমরা এক ডিপার্টমেন্টে ছিলাম। খুবই আতেল, মানে ওর জীবনে লেখাপড়া ছাড়া আর কিচ্ছু করে নাই।
কিচ্ছু নাথিং কিছু করে নাই, মানে ও কিছুই করে নাই, শুধু লেখাপড়াই করছে। তো রিসেন্টলি বাংলাদেশে আসছিল, ওরে বললাম যে দোস্ত তুইও কি গাড়ির মধ্যে তেল ভরছস? শোন, ওখানে যারা যায় প্রথম 2 বছর এই কাজই করে, মানে বুঝো নাই, মানে ও বড় লোকের ছেলে তো কোনোদিন মানে কোনো কাজকর্ম করে নাই বাসায়। তো ওই ছেলে গিয়েও 1.5 বছর পেট্রোল ভরছে। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, এটা মেনে নিলেই হয়। তুমি আর তোমার আম্মারে বলো যে আম্মা আমি সন্ধ্যাবেলা ফ্রি, আমি রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারে কাজ করি, তোমার আমার পিটাবো তোমার, ওকে আমি তোর কম খাওয়াই। বাট জিনিসটা আসলে খাওয়া দাওয়ার ব্যাপার না, যে কাজ, সবাই যদি কাজ করে তাহলে কিন্তু খারাপ কিছু না। চেঞ্জ হবে, হয়তো তোমাদের সময় আসলে চেঞ্জ হবে জিনিসটা। তাও আমাদের বাঙালি বাপ মা গুলো জানি কেমন, পোলা মায়েরা বেশি আদর করে, তাই না? বেশি আদর করে যে আমার ছেলে কাজ করবে, আমার মেয়ে কাজ করবে, এটা হয় আর আজিব তো। ডান। অ্যাটমসফিয়ার মানে প্যাসকেল, অ্যাটমসফিয়ার মানে কিলো প্যাসকেল, কনভার্সন গুলো বুঝো। আর 3টা হলেই চলে। 76 মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি, 0.76 মিটার মার্কারি। একটা এক্সট্রা বলে রাখি এককের জন্য, এটাকে কেউ কেউ টর বলে, টর মানে 1 মিলিমিটার মার্কারি আর 1 টর এক কথা। ভয় পেও না, এই টর ওয়ার্ডটাও চাপের একটা এক। টর বিজ্ঞানী টরেসেলির নাম থেকে আসছিল, তোমরা 90 থাকতে পড়ছিলা টরেসেলির নামটা, টরিসেলি, ওনার নাম থেকে টর কথাটা আসছে। 1 মিলিমিটার মার্কারি সমান সমান 1 টর। ওকে, মিলিমিটার মার্কারি, এগুলা ব্যারোমেট্রিক মান, বলবো এগুলা নিয়ে কথা। ব্যারোমিটারের নাম শুনছো? ব্যারোমিটার। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য পৃথিবীতে 2খান যন্ত্র আছে, কয়খান? একটা নাম ব্যারোমিটার, একটা নাম ম্যানোমিটার। ব্যারোমিটারের ভিতরে একটা ফ্লুইড থাকে, লিকুইড থাকে, নাম হচ্ছে মার্কারি। হ্যাঁ, এই শুনছো, দেখছো অনেকবার, আমাদের ল্যাবে থাকে, লাল রঙের একটা অ্যালকোহল দিয়ে থাকে, অনেক কিছু থাকে। আর ম্যানোমিটারের মধ্যে ইউজ করা হয় ফ্লুইড হচ্ছে পানি। ম্যানোমিটারটা দিয়ে সূক্ষ্ম মাপ নেওয়া যায়, কিন্তু হিসাবটা একটু কঠিন, সহজ না, এটা ভার্সিটি লেভেলে শেখাবে। আর ব্যারোমিটারের মানটা একদম পুরোপুরি অ্যাকুরেট হয় না, কাছাকাছি আসে, কিন্তু এটা সহজ আর কি হিসাব করার। যে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ব্যারোমিটারের পার্ট নিয়ে কাজ করবো, এটার ব্যাখ্যা তোমাকে আমি দিব। এই যে এটাকে কনভার্ট করে করে বের করছে একটা এক দেশে। এগুলো তো মান, বায়ুচাপের মান, এটা তো হুবহু মান না, এটাকে কনভার্ট করতে হবে, দেন এখানে আসবে। দেখাচ্ছি আমি তোমার, যখন আগামী ক্লাসে একটা অঙ্কে তুমি আটকাবা, আজকে অঙ্ক দিব, ওই অঙ্কে তুমি আটকাবা, তখন তোমার মাথায় প্রশ্নটা খুব ভালোভাবে আসবে, তখন বুঝালে মাথায় হিট করবে আর কি। এখন না বুঝায় এটা এটা কি আমি তোমার দেখাচ্ছি একটু পরে। ওকে, আর এর একক 3-4টা আছে, আমরা ফিজিক্সের 2টা ইউজ করবো, ঠিক আছে? আমরা কেমিস্ট্রি যখন পড়বো সেকেন্ড পেপার অধ্যায় 1, তখন বাকিগুলো শিখতে পারবো, তখন শিখতেই হবে আর। তো লেখো আর এর একক। ওকে, এসআই একক আছে, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক আছে, কেমন? ওকে, তাহলে এখানে চাপের মান, এখানে ভি এর মান, নাবিল সরি, পি এর মান হবে প্যাসকেলে, ভি এর মান হবে মিটার কিউবে। আর এর মানটা হবে 8.31 জুল পার মোল পার কেলভিন। দেখো, হ্যাঁ কই আর, আরে দূর, এটা কিছু না, আবেগে লেগে ফেলছে। মানে তুমি যখন এসআই এককে কাজটা করতে যাবা, তুমি যে পিভি সমান এনআরটি লিখবা না, তখন পি এর মানটা কিসে হবে? প্যাসকেলে, তার সব এসআই একক তো। ভি এর মানটা মিটার কিউবে,
তাহলে আর এর মানটা লিখবা 8.31 জুল পার মোল পার কেলভিন। সংখ্যাটা মিলাও। 1 মোল গ্যাসের তাপমাত্রা, নাবিল মানে ওরা একটা ব্যাপক কাজের তালিকা ব্যাপক লিখে দেবো। আর আমি যেভাবে আসছিলাম তার সাথে ওরা প্ল্যান দিতে চাপার তোমার স্ক্রিপ্ট লিখতে হবে, কি বলবো টাইপ করতে হবে, মানে কিভাবে ওরা কাজ করতে লাগে, এটা কিভাবে ওরা এটা সময় কি লাগবে, চোখ কোন দিকে থাকবে, তারপর একটা সার্কেল কোন সার্কেল ওরা ওটা বানায় রাখবে, তারপর আমি করবো ওইটা, তারপর আমি এখন 10 মিনিট আগে তো এটা করতে হ্যাঁ আমরা লাইভ পুরো ফাইল ইউজে দাও করে গ্রাফিক্স সিন আছে না ফাইল ওদের বস হয় দিয়ে আলাদা এটা একটা বিশাল ক্যানভাস স্টুডিও আগে জানতাম যে তাহলে আমরা তো এটা দেখা যায় একটা কোন মিটার ক্লাসের জন্য আমাদের কাজ সমস্যা নেই। আমি কিছু করতেছি না, আমি যোগ দিছি আর আমার নিচে আর আইডিয়াটা ভালো, টাকা পয়সা দিব তো অনেক ভালো। আর আমার স্মার্ট বানা দিবে, বুঝছো না? মেকআপ ম্যান রাখবে, চুল ঠিক করে দিবে, ড্রেস দিবে, ফকিয়ে থাকবো না আর কি। এটা ভালো লোক না। বলি আমার মনে আছে একবার একটা ইয়াতে প্রোগ্রামিং কন্টেস্টে বুয়েটের টিম গেল একটা, এখন আর এনএসইউর টিম আছে, মানে ফাইনাল খেলাটা নষ্ট হতে হয়েছে আর কি। আমরা দাওয়াত প্রাপ্ত, আমরা গেছিলাম দাওয়াতে, যেটা আমাদের টিম ছিল। এখন ডেফিনেটলি আমাদের টিম জিতছে। এটা প্রোগ্রামিং নিয়ে বইয়ের ধারে কাছে কেউ নাই, অল বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাট আমার কাছে চোখ লাগছে কি জানো, মানে বুয়েট টিমটা যেখানে বসছে আর এনএসসি টিম যেখানে বসছে, মনে হচ্ছে এখানে আমেরিকান কিছু রাজা প্রজারা বসে রয়েছে আর এখানে গ্রামের কিছু লোকজন আছে, মানে কারো ড্রেসের কোনো কোড নাই, চুল দাড়ি, মানে আমরা বলতেছিলাম যে পারলাম না ওদের সঙ্গে স্মার্টনেসে পারলাম না। এটা দরকার আছে, বুঝো নাই? বেটা ক্লাসিক, তুই আমার ভালো বলতে এমন মনে হচ্ছে আমার কাছে আমি শ্রেষ্ঠ ছেলে, স্বাভাবিক না? বুঝতে হবে বন্ধু। শর্ট প্যান্ট পরাটা কোনো সমস্যা, শর্ট প্যান্ট পরে দেখতে সুন্দর লাগা পরে। আমার শর্ট প্যান্ট পরলে কবি যে তোর আমাকে রাকিব ভাই হাঁটু দেখা যায়। হচ্ছে অ্যাটমসফিয়ার। ওই যে একদিন রাত্রেবেলা কি লাগবে তা আমি শর্টস পরছি, ওটা হাতে বেরিয়েছে। বাইরে এক লোকের সাথে দেখা, তুমি না হসপিটাল আসছো, তুমি হাফ প্যান্ট পরছো কেন? যে আর কোনদিন পরবো না। এটা কি এটা হচ্ছে ডিএমকিউ বা লিটার অ্যাটমসফিয়ার একক পয়েন্ট। হ্যাঁ কোনটা? ওরা হচ্ছে GoG8 ওদের নাম, দুবাই বেস কোম্পানি ওরা। দেখি যাক কি করতে যাচ্ছে। ওখানে বাংলাদেশ ট্রাই করছে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ। হিউজ প্ল্যান নিয়ে, এত প্ল্যান আমার ভালো লাগছে না। এত প্ল্যান হলে তো পড়ালেখা করা বন্ধ করে দিতে হবে, আর তো পড়ানো লাগবো না, সব থেকে নিচে চলে যাবে। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককটার নাম। ওকে, এই দেখো এটা মানে চাপ, এটা মানে যেটা থেকে আসছে। ওকে সবাই বুঝতে পারছো? আচ্ছা, কিছু ম্যাথের কাজ দেখো, কারণ কি হলো এটা, কিছু কথা আমরা ম্যাথ করার পর বলি। আচ্ছা অ্যান্সার করে দিয়ে দিব, সাথে আমাকে একটু রাত্রেবেলা মনে করছে দিয়ে দিব, আমার ল্যাপটপে আছে, দিয়ে দিব। দেখো কিছু কথা আমি উজ্জ্বল রেখে যাচ্ছি, কারণ কি তুমি ফিল না করা পর্যন্ত ওগুলা বলে আসলে লাভ নাই।
সবাই বাড়ি কাজ লেখো, সেট 1 লেখো। সবাই ম্যাথ গুলা করবা, চ্যাপ্টারটা অনেক জোশ এবং অনেক কঠিন, কিন্তু নিয়মগুলো শিখতে পারলে অনেক ভালো অধ্যায়টা পড়া। 1 থেকে 6 অনুশীলনী সেট 1 এ লেখো। আর উদাহরণ 10.1 থেকে 10.5 আমরা জাস্ট আজকে দুটো সূত্র প্র্যাকটিস করছি। হ্যাঁ, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আর উদাহরণ 10.1 থেকে 10.5 আর PV সমান NRT। আর তুমি ম্যাথ গুলা করতে গিয়ে যে ঝামেলা গুলা ফেস করবা, ওগুলা নিয়ে আমরা আগামী দিন কথা বলা শুরু করলে দেখবা ক্লিয়ার হওয়া শুরু। কারণ যত কথাই বলি তোমার মাথায় ঢুকবে না আসলে কি। ওকে, সেট 2 লেখো, যাও না। সেট 2 খুব স্পেশাল, এটাকে বলা হয় হ্রদের অঙ্ক। হ্রদ, লেক, লেক বুঝো, লেক, পুকুর, আমাদের বুড়িগঙ্গা নদী, বঙ্গোপসাগর, এগুলার লেকের অঙ্ক। লেকের অঙ্ক বলি চ্যাপ্টারের দুইটার অঙ্ক খুব নাম করা, এটা হচ্ছে লেকের অঙ্ক, হ্রদের অঙ্ক আর শিশিরাঙ্কের অঙ্ক, চ্যাপ্টারের নাম করা অঙ্ক। যেমন অধ্যায় পাওয়া ছিল না কুয়ার অঙ্ক, কাইন্ড অফ এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, 7 থেকে 11 অনুসরণী সেট 2 লেখো, 7 থেকে 11 উদাহরণের 10.6। আমি একটু বেসিকটা দিয়ে দিই, হ্যাঁ, হ্রদের অঙ্কে, তারপর ক্লাস শেষ করবো। দেখো, মানে এখানে আলাদা কোনো সূত্র লাগবে না, কিন্তু কনসেপ্টটা একটু বুঝে নাও। আমি একটা লেক আঁকলাম, লেক মানে হ্রদ আঁকলাম, পুকুর আঁকলাম, পুকুর। এটা হচ্ছে পুকুরের গভীরতা H, এটা হচ্ছে হ্রদের উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ। ওকে, হ্রদের কি নিচের পৃষ্ঠ, রাইট? তাহলে বলতেছে একটা বায়ু বুদবুদ, ও এটাকে বাবলের অঙ্ক বলা। বায়ু বুদবুদ বুঝো, বাবল আর কি, বাবল। তাহলে একটা বায়ু বুদবুদ নিচ থেকে উপরে উঠলো, নিচ থেকে। আচ্ছা, তোমার কমন সেন্সটা কি বলে, এখানে চাপ বেশি না এখানে চাপ বেশি? তাহলে আমরা 3 জন মিলে প্ল্যান করলাম 5 দিনের আজকে মেরে ফেলবো। তাহলে আমাদের ভিতরে ছোট রুম আছে, ওই রুমে কেউ যায় না, ওখানে বালতির মধ্যে অনেক দিনের পুরোনো কিছু পানি আছে, বন্ধ হয়ে রয়েছে। তুমি মিলে কি পানি চুবাই ধরবো না মুখটারে? তাহলে কি হলো, চাপ বেড়ে গেল না? এটাও যদি না বুঝো, এখানে কে চাপ দিবে? অনলি বাতাস। ভিতর দিকে আসলে কি হবে, বাতাস তো আছেই, লগে আবার পানির চাপ অ্যাড হবে না নাকি? ও আচ্ছা, ধর যে তুই এখানে শুয়ে আছিস, তোর বালিশ রাখলাম, চাপটা কার? আমি উপরে বসলাম, কার কার? আমার চাপ শুধু। তাহলে কি হলো, এখানে যে আসছে তার উপরে বাতাস নাই, সে তো এখানে যে আছে তার উপরে পানি, তার উপরে বাতাস না, নাকি বাতাস নাই হয়ে গেছে পানিতে ঢুকলে? তাহলে তাহলে এই জন্য বলতেছি এখানকার চাপটা হবে শুধু পি, বায়ুর চাপ, আর এখানকার চাপটা হবে বায়ুর চাপ প্লাস পানির চাপ। ছোট্টবেলায় 9 থাকতে পড়ছিলা, পানির বা তরলের ভিতরের দিকে চাপ হচ্ছে এইচ রো জি, মনে পড়তেছে? অধ্যায় 5 নামে একটা অধ্যায় ছিল। আর এখনকার যারা ম্যাট্রিক দিবে ওদেরকে বলতে পারবো না, ওই অধ্যায় 5 পরেই নেই কোনোদিন। অধ্যায় 5 ছিল এইচ রো জি, ওটা পড়েই কেউ পারে না, আর ওটা পরেই নেই। আর্কিমিডিসের নামও শুনছে, নাম শুনবো না কেন? তাহলে স্বীকার করো, উপরের চাপ বেশি না নিচে চাপ বেশি? মানে উপরের চাপটা কার? শুধু বায়ুর চাপ। নিচে চাপটা কার? তাহলে চাপ বাড়লে আয়তন কি হয়? কমে। তাহলে এখানকার আয়তনকে যদি ভি ধরো, ওরা বলে দিবে একটু যে এটা বায়ু বুদবুদ উপরে গেলে আয়তন 3 গুণ হয়, বা 5 গুণ হয়, বা 6 গুণ হয়, বলে দিবে একটা কিছু। হ্যাঁ, তারপর তোমার যেহেতু তাপমাত্রা নিয়ে কোনো কমেন্ট করছে এখানে, আমাদের বইগুলোতে ম্যাথ গুলা সেট করা হয়েছে তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই ওরা। তাহলে এই যে হয়ে গেল, কারণ T1 T2 আমি বাদ দিয়ে দিছি, তো বুঝতে পারছো? নাই তো এখানে কিছু। আর যদি সৃজনশীলে গেলে তো অবশ্যই T1 T2 দিব, বলবো যে এর তাপমাত্রা এত, এর তাপমাত্রা এখানে এত, তখন T1 T2 তে করবা, বলে দিব পরীক্ষায় যে বায়ু বা বুদবুদটা উপরে গেলে। তুমি ভাবো একটা আটকানিক মহাসাগর, প্রায় 30,000 ফিট গভীরতায় একটা তিমি মাছ ঘুমায় আছে। তিমি মাছ, ওর নাকের ছিদ্র তো আমার নাকের ছিদ্রের সমানই, প্রায়, বেশি বড় তো আনতা, বা একটু বড়ই হলো। ও ধরো ওইখান থেকে একটা বাবল ছাড়ছে, ঘুমের ঘরে একটা বাবল ছাড়ছে, ছোট্ট বাবল। তো 30,000 ফিট তলে কি পরিমাণ চাপ ভাবছো? কি পরিমাণ চাপ ভাবো? ভাবতে পারবো না তুমি, তোমার আল্লাহ ক্ষমতা দেয় নাই। তুমি 1 ফিট ভিতরে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। 30,000 ফিট নিচে ওই বাবলটা যখন উপরে উঠে আসবে, তাহলে কি পরিমাণ চাপ কমে গেছে?
তাহলে আয়তন কি পরিমাণ বাড়বে? একটা বিশাল বড় ঢেউ হবে ওখানে, বুঝো নাই? আবার ভাই বোনা যে সমুদ্রের সব ঢেউ মানে আমি 3 মাসের বুদবুদ বলছি, এটা আবার ভাই বোন অনেকে আবার ও তাই তো সমুদ্রের ঢেউ, আরে না এরকম কিছু বলি নাই, জাস্ট উদাহরণ দিয়ে বললাম আর কি একটা, যে নিচে চাপটা অনেক বেশি কারণ এখানে পানির চাপও আছে বায়ুর চাপও আছে, উপরের চাপটা একদমই কম শুধু বায়ুর চাপ থাকে, সো আয়তনটা আপনার চেঞ্জ দেখো বুঝতে পারছো কিনা? এখানে চাপটা বেশি হবে না, এখান থেকে চাপ বেশি হবে না, এইচ খুব বাড়তেছে না, ও আল্লাহ এইচ বাড়তেছে না, এইচ বাড়লে চাপ বাড়বে না পানির মধ্যে। ঠিক আছে, আজকে শুরুর ক্লাস এতটুকুই থাক, আমরা বাসায় আজকে ম্যাথ গুলা করবো, আমরা ম্যাথ গুলা করে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন মাথায় নিব, ইনশাআল্লাহ আগামী দিন আমি তোমাকে টান দিব সিলেবাস। ঠিক আছে, ক্লাস শেষ করলাম আজকে।